ঘরের শত্রু বিভীষণ কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি মাকে বাঁচাতে গিয়ে যা যা করছেন ৫ আগস্টের পর থেকে তার সবকিছুই ব্যাকফায়ার করেছে, মানে হিতে বিপরীত। জনতার তাড়া খেয়ে হাসিনা দেশ ছাড়ার পর জয় বলেছেন তার মা আর রাজনীতি করবে না, তাদের পরিবার আর এসবের মধ্যে নেই। তার মা পদত্যাগ করেছেন, এমন সব কথা আওয়ামী লীগের মন ভেঙে খান খান। ক্ষমতালোভী আপার ক্যারিয়ারেরও দফা রফা সারা। এরপরও জয় কেবল ভাটই বকেছেন। মায়ের পক্ষ নিয়ে গিয়ে এমন এমন কাণ্ড ঘটিয়েছেন তাতে শেখ হাসিনার ক্ষতিটাই হয়েছে বেশি। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান দমন নিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদন ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিবিসির দাবি, ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডিং বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে শেখ হাসিনা নিজেই আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে দমন পীড়নের নির্দেশ দিয়েছিলেন। অডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, যেখানেই পাবে গুলি করবে। বিবিসির ভাষ্য অনুযায়ী এটি এই পর্যন্ত পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, যা দেখায় যে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে গুলির নির্দেশ সরাসরি এসেছে দেশের শীর্ষ পর্যায় থেকে। প্রতিবেদন প্রকাশের পরপরই আওয়ামী লীগ ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় পাল্টা প্রতিক্রিয়ায় ব্যতিব্যস্ত হয়ে পড়েন। ফেসবুকে বাংলা ও ইংরেজি ভাষায় দেয়া এক স্ট্যাটাসে জয় দাবি করেন অডিওটি ২০১৬ সালের গুলশান হোলি আর্টিজান হামলার সময়কার। তিনি লেখেন, ২০১৬ সালের অপারেশন থান্ডার বোল্টের অডিওকে ২০২৪ সালের অভ্যুত্থানের বলে চালানো হচ্ছে। বিবিসির জন্য এটা লজ্জা। তবে বিপত্তি ঘটে এখানেই, কারণ বিবিসির যাচাইকৃত অডিওতে বারবার মোহাম্মদপুর, ছবি দেখে গ্রেপ্তার, এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালানোর প্রসঙ্গ উঠে এসেছে, যা গুলশান হামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই মেলে না। ফলে সমালোচনার মুখে নিজের প্রথম পোস্ট সরিয়ে ফেলেন জয়। এরপর হাজির হন নতুন দাবি নিয়ে। এবার বলা হয় অডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো। আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে জানানো হয়, বিরোধীদের ষড়যন্ত্রে তৈরি ভুয়া অডিও দিয়ে হাসিনার মানহানি করা হচ্ছে। নেটিজেনরা বলছেন, একবার বলছেন ২০১৬, একবার বলছেন এআই, ঠিক করুন কোন মিথ্যাটা বলবেন। ফ্যাক্ট চেকাররা বলছেন আওয়ামী লীগ এতটা অসহায়, নিজেদের মুখপাত্রের কথাই এখন বিবিসির নামে চালাচ্ছে। তবে ২০১৬ হোক বা ২৪, জয় অন্তত স্বীকার করেছেন অডিওতে থাকা কণ্ঠটি তার মায়েরই। আর জয়ের এই স্বীকারোক্তি এখন হাসিনার গলার কাটা। এমন সুপুত্র পেয়ে আপা নিশ্চয়ই আনন্দে আত্মহারা হতে পারছেন না।